রাহুল গো গো গো। পাঁচ কোটি রেখে দিয়েছি, চলে যাচ্ছি। এই তো কাজের মতো কথা বলেছো অফিসার। যা গিয়ে টাকাটা নিয়ে আয়। টাকা তোমরা পেয়ে গেছো, এবার তোমরা ওদের ছেড়ে দাও। আরে তো তারা কি আছে, এখনো তো আমাদের ডিমান্ড পূরণ হয়নি। এই এসব কি চালাকি হচ্ছে? হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের বাধ্য করছো, বুঝেছো? বাধ্য তো তোমরা হয়েই আছো, সেই জন্য আমাদের সমস্ত ডিমান্ড পূরণ করছো। ঠিক আছে, আর কি চাই বলো? আমাদের চাই একটা আর্ম ট্রাক আর একটা পার্সোনাল হেলিকপ্টার, যেটা আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করবে। মাথা ঠিক আছে তোমার? এত দেরি করলে কেন? হ্যাঁ স্যার, ওই রাস্তাতে অটো খারাপ হয়ে গেছিল, সেই জন্য। দেখো, আজ এসিটা খারাপ, এটা তাড়াতাড়ি সারাতে হবে। আর আজকে তো 26শে জানুয়ারি, তাই আজ ভিড় বেশি হবে। হ্যাঁ স্যার। তোমাদের কত সময় লাগবে? এই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এক মিনিট দেখি, সরে যান, সরে যান, সরে যান একটু। স্যার, আমি এসিপি স্যারকে ফোন করে আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। কি সিচুয়েশন? স্যার, গুন্ডারা বন্দুক দেখিয়ে পুরো মলটাকে দখল করে রেখেছে, প্রায় 30-40 জনকে বন্দি করে রেখেছে। কি ওদের ডিমান্ড কি? স্যার, ওরা শুধু বলছে সিআইডির সাথে কথা বলবে, আর সেই কারণেই এটা পাঠিয়েছে। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। বলো, তো এসেই গেল সিআইডি। তোমরা কি চাও? খুব ভালো যে সোজা কাজের কথায় চলে এলে। তাহলে শোনো, আমাদের পুরো 5 কোটি টাকা চাই, তাও ক্যাশ। কি 5 কোটি? হ্যাঁ হ্যাঁ, 5 কোটি, আর তাও 1 ঘন্টার ভিতরে। আর মনে রেখো, যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো না, তাহলে এখানে সবাইকে মেরে ফেলবো। চুপ চুপ। তোমার মাথা ঠিক আছে? এতগুলো টাকা এর মধ্যে কি করে আনবো? সেটা তোমাদের প্রবলেম। আর যদি না দাও, তাহলে এদের রক্ত নিয়ে হোলি খেলবো। না 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 না, আমরা চেষ্টা করছি, টাকার ব্যবস্থা করছি আমরা, কারোর যেন কোনো ক্ষতি না হয়, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের একটু সময় লাগতে পারে। ঠিক আছে, আরো 1 ঘন্টা দিলাম। যদি 2 ঘন্টার মধ্যে তোমরা না আসো, তাহলে এদের সবার মৃত্যুর জন্য তোমরা দায়ী হবে। হ্যালো স্যার, মেন এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করা যায়, কিন্তু ওখানে ওরা নজর রেখেছে। স্যার, এই শয়তানগুলো প্রত্যেকটা এক্সিট আটকে রেখেছে। এই মলের প্ল্যান আর ব্লুপ্রিন্ট চাই আমাদের এক্ষুনি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বলো সাথে জয় হিন্দ। তো মিস্টার বিজয়, আপনি তাহলে ইংলিশের নতুন টিচার? দারুণ ব্যাপার, আজ আপনার চাকরির প্রথম দিন আর এতগুলো দুষ্টু বাচ্চাকে সামলাতে হচ্ছে। আপনি যখন সঙ্গে রয়েছেন, এ আর এমন কঠিন কি? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু একটা কথা বলবো, আপনার চাকরির প্রথম দিনটা খুবই সুন্দর। হ্যাঁ,
প্রজাতন্ত্র দিবস। একেবারে ঠিক বলেছেন, আর এই দিনটাকে আপনি চিরকাল মনে রাখবেন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বলো সাথে জয়, জয় হিন্দ, জয় হিন্দ। আজকে না আমরা খুব মজা করব, আর ফাংশন হওয়ার পর আমরা সবাই ঘুরতেও যাব, ঠিক আছে তো? এই রাহুল, তুই তো আপসেট কেন রে? ভাই সঞ্জু, আমার বাবা মাসে শুধু একবারই দেখা করতে পারে, আর আজ বাবা আমার সাথে দেখা করত। আমি বাবাকে খুব মিস করছি। আরে তুই চিন্তা করিস না, এখনো সারা দিন পড়ে আছে, দেখিস তোর বাবার সাথে ঠিক তোর দেখা হয়ে যাবে। আরে এরা রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছে? অভিজিৎ, ওদের সাথে কন্টিনিউ তুমি কথা বলে যাও, ধরে রাখো ওদের। এর মধ্যে আমি টাকার ব্যবস্থা করে যাচ্ছি। স্যার, এরকম ভাবে কিডন্যাপারসদের টাকা দিয়ে বন্দীদের ছাড়ানোটা কি ঠিক হবে? সচিন, টাকাটা তো যাচ্ছে ওই লোকগুলোর কাছে পৌঁছানোর জন্য। স্যার, হ্যাঁ, স্যার আর একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? স্যার, স্কুলের বাচ্চাদের যে বাসটা নিয়ে যায় উধাও হয়ে গেছে। হোয়াট? কখন, কোথায়, কিভাবে? স্যার, বাসটার 2 ঘন্টা আগে রিপাবলিক ডে ফাংশনে পৌঁছানোর ছিল, কিন্তু বাসটার কোনো খোঁজই নেই। হয়তো বাসটা রাস্তায় কোথাও খারাপ হয়ে গেছে। স্যার, লোকাল পুলিশ খোঁজ নিয়েছে, কিন্তু বাসটা কোথাও নেই। আরে বাসে তো কারোর কাছে ফোন থাকবে। আরে কেউ না কেউ তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই বাসে যতজন লোক ছিল সবার ফোন সুইচড অফ, কারোর সাথে কিচ্ছু কন্ট্যাক্ট করা যাচ্ছে না। একটা কাজ আমরা করতে পারি, ওই বাসে যে কটা ফোন ছিল খোঁজ নাও সেগুলো কখন বন্ধ হয়েছে, ব্যাস সেটাই বাসটার শেষ লোকেশন। স্যার, হ্যাঁ, বাস থেকে শেষ কল এই লোকেশন থেকে এসেছিল। বাস তো বেরিয়েছিল স্কুল থেকে আর যাওয়ার কথা ছিল জেডি নগরে। তাহলে কি কারণে বাসটা এই দিকে এই পথে এসেছিল? হ্যাঁ স্যার, এখান দিয়ে জেডি নগর যেতে হলে অনেকটা ঘুরতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই এমন কোনো কারণ ছিল যার জন্য ওই বাসটা এই দিকে এই রাস্তা দিয়ে গেছে। বাসের টায়ারের চিহ্ন দেখে মনে হচ্ছে হঠাৎ করেই ব্রেক মারতে হয়েছিল, যার জন্য এই ঘষার দাগ পড়ে গেছে। কিন্তু ড্রাইভার এখানে ব্রেক কেন করেছিলেন? রাস্তা তো একদম ফাঁকা। কিছু তো নিশ্চয়ই ঘটেছিল এখানে, যার জন্য ড্রাইভারকে হঠাৎ এভাবে ব্রেক মারতে হয়েছিল। স্যার, হ্যাঁ, বুলেট শেল। বুলেট সেল? তার মানে বাসটাকে জোর করে এখানে দাঁড় করানো হয়েছিল। স্যার, স্যার আমার ছেলের কোনো খোঁজ পেলেন স্যার? খবর ঠিক পাওয়া যাবে, ঘাবড়াবেন না, আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। স্যার, স্যার ওই বাসে আমার ছেলে আছে। ম্যাডাম, ওই বাসে আরো অনেক বাচ্চারা রয়েছে। স্যার, স্যার আমরাও যাব আপনাদের সঙ্গে বাসে। জানি না ওই গুন্ডাগুলো আমাদের বাচ্চাদের কিভাবে কি হালে রেখেছে। না না ম্যাডাম, ওই বদমাইশগুলো কোনোভাবে যেন জানতে না পারে যে আমরা ওদেরকে খুঁজছি। কারণ কেউ কোনো রকম কন্ট্যাক্ট করেনি। আর যদি ওদের একটুও সন্দেহ হয় যে আমরা ওদের ধাওয়া করেছি, তো বাচ্চাদের বিপদ হতে পারে। আপনারা প্লিজ যে যার বাড়ি চলে যান। বাচ্চাদের ব্যাপারে কিছু জানতে পারলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্লিজ প্লিজ আমাদের ছেলে মেয়েদের বাঁচিয়ে দিন প্লিজ। আমাদের উপর ভরসা রাখুন, খুব শীঘ্র আপনাদের বাচ্চারা আপনাদের কাছেই ফিরবে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কেন এসিপি স্যার, ফোন তুলতে এত দেরি করলেন কেন? এতক্ষণে আপনার তো এটা জেনে যাওয়া উচিত যে ওই বাস আর বাচ্চাগুলো আমার কাছেই আছে। মনে রেখো, ওই বাচ্চাদের গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, ওই বাচ্চাদের কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো? না 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 এসিপি সাহেব, একদমই হুমকি দেবেন না, কারণ এখন তো আপনি হুমকি দেওয়ার অবস্থাতেই নেই। এখন তো আপনি দুশ্চিন্তায় আছেন, কিচ্ছু করতে পারবেন না। বলো কি চাও তুমি? সেরা। কি? আপনি আমাকে সেরা দিয়ে দিন, আমি আপনাকে বাচ্চা দিয়ে দেব। তোমার হ্যালো হ্যালো হ্যালো, ড্যাম ইট, ফেডরিক ট্রেস হয়েছে। ফোন কোথা থেকে এসেছিল বোঝাই গেল না স্যার, একই সময় বিভিন্ন রকম লোকেশন দেখাচ্ছিল। যত কষ্ট করেই সেরাকে ধরেছিলাম, ঠিক ততটাই সহজে ওকে ছেড়ে দিতে হবে। স্যার, সেটা যদি আবার বাইরে বেরোয় তাহলেও আবার ওর তাণ্ডব শুরু করবে।
জানি আমি ফেডরিক, সব জানি, কিন্তু কি করব? যদি বাচ্চাদের বাঁচাতে হয় কিছু একটা আমাদের করতেই হবে, আর আমরা সেটাই করব, কিন্তু বাচ্চাদের আগে উদ্ধার করতে হবে। বাবা তুমি? আস্তে শোনা। রাহুল বাবা, তুই তো এটা জানিস যে কোর্টের অর্ডার অনুযায়ী আমি মাসে একদিনই তোর সঙ্গে দেখা করতে পারি, আর সেটা আজকের দিনটাই ছিল। বাবা, আজ যদি আমি তোর সঙ্গে দেখা করতে না পারতাম তাহলে আমাকে আবার 1 মাস অপেক্ষা করে থাকতে হতো, আর সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। থ্যাংক ইউ বাবা, কিন্তু দেখো না, আমরা তো এখানে ফেসে গেছি। আমি কিছু একটা করছি, কিন্তু তুই যেন আবার তোর মাকে বলে দিস না যে আমি এখানে এসেছিলাম। আরে আপনি রাহুলের বাবা তো। দেখুন, আগে আমাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। কিন্তু কি করে? ওরা তো আমাদের উপরে কড়া নজর রেখেছে। ওদেরকে আমাদের অন্যমনস্ক করে দিতে হবে। দাদা, তোকে বলেছিলাম না তোদেরকে যে চুপচাপ বসতে? হ্যাঁ আঙ্কেল, আমার খুব জোরে হিসু পেয়েছে। হিসু পেয়েছে তোর? চেপে রাখ, বুঝতে পেরেছিস? দাদা, ছোট বাচ্চা কি করে আটকাবে? এবার তুই বোঝাবি আমাকে। হ্যাঁ, হিসু পেয়েছে। প্লিজ 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 এদিকে দাদা। আয়। বাবলু, এটাকে দেখ। চলো রাহুল, কুইক, সাবধানে নামো। শাবাশ, ইয়েস। রাহুল, গো গো গো। $5 কোটি রেখে দিয়েছি, চলে যাচ্ছি। এই তো কাজের মতো কথা বলেছো অফিসার, যা গিয়ে টাকাটা নিয়ে আয়। টাকা তোমরা পেয়ে গেছো, এবার তোমরা ওদের ছেড়ে দাও। আরে তো তারা কি আছে, এখনো তো আমাদের ডিমান্ড পূরণ হয়নি। এই, এসব কি চালাকি হচ্ছে? হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের বাধ্য করছো, বুঝেছো? বাধ্য তো তোমরা হয়েই আছো, সেই জন্য আমাদের সমস্ত ডিমান্ড পূরণ করছো। ঠিক আছে, আর কি চাই বলো? আমাদের চাই একটা আর্ম ট্রাক আর একটা পার্সোনাল হেলিকপ্টার, যেটা আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করবে। মাথা ঠিক আছে তোমার? এসব কিচ্ছু পাবে না, চুপচাপ ওদের সবাইকে ছেড়ে দাও। যদি তুমি চাও এরা সবাই এখান থেকে সুরক্ষিতভাবে বের হোক, তাহলে আমাদের ডিমান্ড পূরণ করো, না হলে আগে ভেবে দেখো কি করবে। হ্যালো হ্যালো, বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। এদিকে আয়।
এসিপি স্যার, এত তাড়াতাড়ি, এত আদর যত্ন কি জন্য? তোর আদর যত্ন করবো আমরা? তোর মতন অপরাধীকে ফাঁসি কাটে ঝোলানোটাই সঠিক আদর যত্ন সেরা। তাহলে এখানে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ডাকা হয়েছে? না সেরা, তোকে ছেড়ে দেওয়ার জন্য, তোকে মুক্তি দেওয়ার জন্য। ও এসিপি প্রদ্যুমান আমাকে দয়া দেখাচ্ছে? না 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 না, এটা ঠিক নয়। বিশ্বাস না করলেই ভালো সেরা, কারণ যখন কোনো অপরাধী আমার চোখে পড়ে না, ও বেশিক্ষণ বাইরে আর থাকে না। এসিপি, সেরা আমার নাম, কোনো এলি তেলি মাল নই আমি। তুমি হয়তো ঠিক মতন জানো না যে গোটা এলাকার পুলিশ বাইরে আমার জন্য অপেক্ষা করে আছে। কোটি টাকার পুরস্কার আমার জন্য বরাদ্দ। একবার তোমার হাত থেকে ফসকে গেলে বারবার এই সুযোগটা তুমি পাবে না এসিপি। না 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 না। সুযোগ তো আমি তৈরি করি সেরা, সুযোগ আমরা তৈরি করি। তুই যদি মাটির তলায়ও লুকিয়ে থাকিস, তোকে তো মাটি খুঁড়ে সবার সামনে বের করবো, বুঝেছিস? মাটি খুঁড়ে। বল সেরা, বাচ্চাগুলো কোথায়? এখন আমি তোমাকে কিছু বলবোই না এসিপি, আর এই মুহূর্তে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার হাত পা বাঁধা, বুঝলে তুমি? হ্যাঁ, আর বেশি সময় নেই সেরা, আর বেশি সময় নেই। এটা আমার হাত, আর ওটা তোর গলা। ব্যাস, শুধু এই সিদ্ধান্তটাই বাকি আছে, তোর জীবন আর মৃত্যুর মাঝামাঝি। এবার কি তুই নামবি নাকি বাইকেই বসে থাকবি? একটু ভদ্রভাবে কথা বলুন। যে মানুষ ভদ্রলোকের মতো কাজ করে না, তার সাথে আমিও ভদ্রভাবে কথা বলি না, বুঝলি? এটা কি করেছেন? মহিলাদের মতন শাড়ি পরিয়েছেন? আরে তাতে আমি কি করব? তোর যে বস আছে সে তোকে এই রূপেই দেখতে চেয়েছে। আমার কোনো বস নেই, আমি হলাম সবার বস। আচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, আপনি যান এখান থেকে। আমাদের কাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ তোর মতো অপরাধী জেলের বাইরে থাকবে। স্বপ্ন দেখুন আমাকে আবার লকআপে ঢোকানোর। জাদু, ধরা তো তুই পড়বি, আর জেলের ভিতর বসে স্বপ্ন দেখতে থাকিস বাইরে বেরোনোর, বুঝলি? সবাই দেখো তো একটু আশেপাশে। হ্যাঁ স্যার। এবার কি করব? কি করে বাঁচাবো আমার বন্ধুদের? কি করে ধরিয়ে দেবো ওই বদমাশদের? মনে হয় বদমাশ আঙ্কেলগুলো আসছে। এবার কি করব?
বাবু চলে এসো। না না, আমাকে কিছু করবে না, যেতে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। তুমি ভয় পেও না একদম, আমরা তোমার সাহায্যের জন্য এসেছি, আমরা সিআইডি অফিসার। সত্যি? হ্যাঁ চলে এসো, চলে এসো। ওই ওই বাসটা কোথায় যেটাকে ওই বদমাইশগুলো হাইজ্যাক করেছে? তোমার বন্ধুরা কই? তুমি ওই স্কুল বাসে ছিলে না? হ্যাঁ, আমি ওই বাস থেকেই এসেছি। আমি ওখান থেকে লুকিয়ে চলে এসেছি, কিন্তু আমার বন্ধু আর আমার টিচার সবাইকে ওই বদমাশ লোকগুলো আটকে রেখেছে। ভয় পেও না, ভয় পেও না, যতক্ষণ আমরা আছি কারোর কিছু হতে দেবো না, ঠিক আছে? এটা বলো যে বাসটা কোথায়, ওই লোকগুলো কোথায় আছে? ওই ওই সামনে জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে বাসটা। এখানে তো কেউ নেই, তাহলে এখানে ডাকলো কেন আমায়? ঠিক ওইদিকে। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, তাড়াতাড়ি ছেড়ো না। ওপরে ওঠ, ওপরে ওঠ। স্যার বেরিয়ে আয়। স্যার স্যার ম্যাম প্লিজ 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 স্যার, কিছু করবেন না স্যার। স্যার স্যার বল এই পুরো চক্রান্তটা কি? হ্যাঁ, তোর লোক তোকে কেন মারতে চাইছে? বল স্যার, আমি জানি না এখানে কি হয়েছে স্যার, সত্যি আমি কিছু জানি না। চুপ, নাটক বন্ধ কর। সত্যি স্যার জানি না। তোকে মেরে ফেললেও না আমার কোনো আফসোস হবে না, কিন্তু বাচ্চাদের আমার চাই। কোথায় বাচ্চাগুলো? বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি। না হলে স্যার আমি জানি না, আই সোয়ার এখানে অনেক শত্রু আছে আমার, কিন্তু এটা কোন গ্রুপের কাজ আমি জানি না স্যার, আই সোয়ার ম্যাম। তোমার লোক হাইজ্যাক করেছিল না বাসটাকে? ম্যাম আমি সেটা কি করে জানবো, আমি তো জেলে ছিলাম। একটা কথা শুনে রাখ সেরা, ওই বাচ্চাদের যদি একটুও কোনো ক্ষতি হয় না, তাহলে আমি তোকে জ্যান্ত কবর দেব, জ্যান্ত। সিআইডি ইন্সপেক্টর দয়া, চল চল পালা এখান থেকে, পালা 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 পালা। গাড়ি চালা, নাহলে ঠুকে দেবো। চল চল, বস বস বস, সিটে বস, নিচে। সিটে বস, বস। নিচে বস, বস, নিচে। কোনো শব্দ করবি না বস, কোনো শব্দ যেন না হয়। এই দেখ 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 কি হচ্ছে ওপরে, দেখ। তুই গাড়ি চালা। এই শব্দ করবি না। এরকম করবে না, করবে না, ওদের উপর কিছু করবে না। এই তুই আরো জোরে গাড়ি চালা, একদম থামবি না।
কি হচ্ছে বাচ্চাদের পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও ওদের, একদম আগে আসতে দিও না। বাচ্চাটাকে ছাড়, তুই বাস থেকে নাম, নেমে যা বলছি, গুলি চালিয়ে দেবো কিন্তু। বাচ্চাটাকে ছাড় বলছি আগে। আগে গাড়ি থেকে নেমে যা বলছি, নইলে একে গুলি চালিয়ে দেবো। সবাইকে পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। তোমরা পিছনে এসো। বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও, পেছনে যাও, পেছনে, সবাই পেছনে যাও। পিছনে এসো। বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও। সাবধানে এসো। তোমরা সবাই পিছনের দিকে যাও। বাইরে বেরো, আগে তুমি বাইরে বেরো। চলো। চলো, চলো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো তুমি এবার। একটা বাচ্চা ভেতরে আছে, এক মিনিট। হ্যালো, দেখো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, উত্তর দাও। কিছুই তো বুঝতে পারছি না আমি। এক্ষুনি তো পরপর ডিমান্ড করছিল, আর এখন কোনো উত্তরই দিচ্ছে না। স্যার হ্যাঁ শ্রেয়া, স্যার ওইদিকে একটা রাস্তা আছে, আমরা ওটা দিয়েই ভেতরে ঢুকতে পারবো। ঠিক আছে,
তাহলে ওখান থেকে যাও যাও। দেখুন আপনি ওদের এইদিকে বিজি রাখুন, আমরা পিছন দিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। কথা বলুন ওদের সঙ্গে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এই নিন স্যার, ধরে নিন। এটা ভালো করে ধরুন, শক্ত করে স্যার, শক্ত করে ধরুন স্যার। আপনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ তো আমার তোমাদের সবাইকে বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জু না, ঠিক আছে বাবা, ঠিক আছে তুমি ঠিক আছো বাবা? স্যার, আজ শুধুমাত্র আপনাদের জন্যই আমরা আমাদের সন্তানদের ফিরে পেয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সবগুলো বাচ্চাই ভীষণ বুদ্ধিমান আর ভীষণ সাহসী। এদের জন্য আমার জীবনও বেঁচে গেছে। সঞ্জু, সঞ্জু কোথায়? কে সঞ্জু? আমার বন্ধু, ও আমাদের সাথে বাসে ছিল। ও মাই গড স্যার, স্যার একটা গুন্ডাও পালিয়েছে। হ্যাঁ, হে ভগবান, এবার কি হবে? মনে হচ্ছে বাস স্টার্ট হওয়ার আগেই ওই বদমাশটা সঞ্জুকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু ওই লোকটা শুধু সঞ্জুকে কেন নিয়ে গেল? দাদাগুলোকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এক মিনিট
আপনারা ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে এসেছি। প্লিজ কেউ ভয় পাবেন না। এই গুন্ডারা কোথায় গেল? হ্যাঁ, আরে ব্লাস্ট মনে হচ্ছে নিচে হয়েছে। সবাইকে বাইরে বের করো, চলুন তাড়াতাড়ি। এত বড় গর্ত! গুন্ডাগুলো এখান থেকেই পালিয়ে গেছে। আজ যাতে না পিছু নিতে পারি সেজন্য ব্লাস্ট করিয়ে রাস্তাও বন্ধ করে দিয়েছে। স্যার, তার মানে এই লোকগুলো আর্মার ভেহিকল আর হেলিকপ্টার এই জন্যই চায় যাতে ওরা টাইমটা পাস করতে পারে। ঠিক বলেছ শ্রেয়া, বাসটাকে হাইজ্যাক করে বাচ্চাগুলোকে বন্দি করা, এসব কিছু ওদের প্ল্যান ছিল। আরো বড় কিছু করার উদ্দেশ্য আছে এদের। স্যার, হ্যাঁ স্যার, সঞ্জুর ফ্যামিলিতে ওর বাবা ছাড়া আর ওর কেউ নেই। এই যে ডিটেলস স্যার। পরেশ, মাই গড, পরেশ তো আমাদের সিটি ওয়াটার সাপ্লাইয়ের চিফ ইঞ্জিনিয়ার। এই তাহলে সঞ্জুর বাবা। একে কন্ট্যাক্ট করেছিলে? স্যার, অনেকবার চেষ্টা করেছি কিন্তু মোবাইল অফ স্যার। সচিন, নিশ্চয়ই এগুলো সবকিছু সঞ্জু আর ওর বাবা পরেশের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ সচিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ছেলেটা নিখোঁজ ছিল সঞ্জু, ওর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, পরেশ। ওকে 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 ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই দেখাও তো ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট। এ তো মলের একেবারে কাছেই। তাড়াতাড়ি চলো ওখানে। স্যার, মাই গড, অ্যাম্বুলেন্সকে ফোন করো এক্ষুনি। স্যার, পরেশ, আমার ছেলে সঞ্জুকে বাঁচান। হ্যাঁ, আমরা ওকে ঠিক বাঁচাবো, কিন্তু এসব কি করে হলো? কিছু লোক জোর করে আমার কেবিনে ঢুকে আসে আর তারপর আমাকে বলতে থাকে আমার ছেলে সঞ্জু ওদের হাতে বন্দি। আর তারপর জোর করে আমাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। আর তারপর আচ্ছা, তারপর তারপর কি হলো? ওরা এখানকার পুরো শহরের ওয়াটার সাপ্লাই কানেকশন সব লেক থেকে কেটে দিয়ে শুধু নেত্রা লেকে জুড়ে দিয়েছে। কি? নেত্রালেক্সের সঙ্গে? কিন্তু কিন্তু কেন? জানি না স্যার। স্যার, এরা নিশ্চয়ই কোনো বিপজ্জনক কিছু প্ল্যান করছে। পরেশ, আমরা কি ওয়াটার সাপ্লাই অন্য লেকের সঙ্গে জুড়তে পারি? নেত্রালেকের থেকে কাটতে পারি? না, ওরা বাইপাস কি নিজেদের সঙ্গে নিয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে ওরা লেকে কিছু করতে চলেছে। বাঁচান আপনারা, না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভয় পেও না। নেত্রালেক, ওই বদমাইশদের থামাতেই হবে। দয়া, নিশ্চয়ই ওই বদমাইশরা জলের ভেতরে এমন কিছু লাগিয়েছে যে যা থেকে বড় কোনো বিপদ ঘটতে পারে। স্যার, এরকম জল খেলে তো লোকেরা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ দয়া, দেখো তো জলে নেমে একটু দেখো তো। স্যার। হ্যাঁ, সাবধানে। স্যার। হ্যাঁ, সাবধানে ফেডরিক। দয়া, সাবধানে ফেডরিক।
অনেকক্ষণ হয়ে গেল, এখনো ওরা জলের ভেতরে রয়েছে। এই পঙ্কজ, ওই বদমাইশগুলোর পিছু নাও তাড়াতাড়ি। ব্যাস, অনেক চালিয়েছিস গুলি, চল। স্যার, এই তো বাস অ্যাটেন্ডেন্ট। কেন এসব তুই করেছিস বল? এই শহরটাকে ধ্বংস করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল, আর সেটার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়াটার সাপ্লাই সিস্টেমকে বিষাক্ত করে দেওয়া। তো তুই ওই বাসে এই কারণেই উঠেছিলিস যে তুই জানতিস যে সঞ্জুর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওকে দুর্বল করার জন্য সঞ্জুকে কিডন্যাপ করাটা দরকার ছিল। সঞ্জু কোথায়? সঞ্জু কোথায় বল? ওই গাড়িতে আটকে রেখেছি। রবি, সঞ্জুকে নিয়ে এসো। আর তোমরা এই শহরকে ধ্বংস করতে এসেছিলে? মিটে গেছে, মিটে গেছে এই শহরকে ধ্বংস করার স্বপ্ন। যতক্ষণ সিআইডি আছে না, এই শহরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছ? নিয়ে যাও এদের দুজনকে। এই যে সঞ্জু, এবার তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা আছি না?